বাণিজ্য মেলার আরো খবর জানাবো আপনাদের। মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পঞ্চম দিনে এসে কি মেলায় বেচা কিনা বেড়েছে কিনা এবং দর্শনার্থীর সংখ্যা কতটুকু বাড়লো? মামুন, আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ২৯তম বাণিজ্য মেলা মানে ২৯তম বাণিজ্য মেলার আজকে পঞ্চম দিন চলছে। আপনি যেমনটি বলছিলেন, এই মেলার আসলে যখন ঢাকা শহরের মধ্যে হতো তখন মানুষের উপস্থিতি একরকম ছিল। তারা বাসার কাছে থাকার কারণে ঢাকার মানুষ খুব সহজে যেতে পারত, কিন্তু পূর্বাচলে হওয়ার কারণে অনেকটা দূর পথ হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ আসছে না এবং তাদের কাছে এটা একটা বিড়ম্বনার কারণও বটে। সে কারণে কিন্তু মেলা আয়োজন করেছেন যারা, মেলা কর্তৃপক্ষ শাটল বাসের ব্যবস্থা করেছেন বিআরটিসির। সেটা কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত পূর্বাচলের ৩৫ টাকা টিকিটে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একেবারে নিরবিচ্ছিন্নভাবে শাটল বাস সার্ভিস পাওয়া যাচ্ছে এবং এছাড়াও অ্যাপ ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা পরিবহন ব্যবস্থা করে থাকে, পরিবহন যেমন উবার, তাদের সাথে কিন্তু এক চুক্তি করেছে যেন ছাড়ে যাতায়াত করতে পারে যাত্রীরা, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা আজকে কুড়িলে দেখেছি যে যাত্রীরা তারা নিরবিচ্ছিন্নভাবে একেবারে সুশৃঙ্খলভাবে বিআরটিসির যে শাটল বাসগুলো আছে সেগুলো ব্যবহার করে পূর্বাচলের এই মেলায় চলে আসছেন খুব সহজে। এবং ৩০০ ফিটের যে রাস্তাটা সেটি পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ হওয়ার কারণে কিন্তু সেখানে কোনো ধরনের যানজট আমরা দেখতে পাইনি। এবং ঢাকার ভেতর থেকে যারা আসছেন তারাও কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে তারা কুড়িল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। তো এখানে যারা আসছেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মেলার যেই প্রবেশ পথ, সেখানে টিকিট চেক করে প্রত্যেককে প্রবেশ করানো হচ্ছে এবং প্রত্যেকের টিকিট মূল্য কিন্তু আপনি জানেন যে ৫০ টাকা এবার টিকিট মূল্য ধরা হয়েছে এবং মানুষের উপস্থিতি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।